এই 3টি ভুলের কারণে কিন্তু আপনার শখের ফেসবুক পেজটি মনিটাইজেশন সহ চলে যেতে পারে এবং ফেসবুক কিন্তু ডিলিটও করে দিতে পারে। কোন সেই 3টি কারণ অবশ্যই জানাবো, ফুল ভিডিওর সাথে থাকেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে দেখি বাড়িতে বাজার নেই, তো চিন্তা করলাম যে বাজার যখন নেই তাহলে আমার সবজি বাগান থেকে কিছু সবজি তোলা যাক, একদম টাটকা সবজি দিয়ে রান্না বান্না করবো। তো এখান থেকে তুলে নিচ্ছি আমি কচু শাক, এরপর আমি ডাঁটা শাক তুলবো, এরপর বেগুন তুলবো। তো দেখা যাচ্ছে সেগুলো দিয়ে আজকে আমি রান্না বান্না করতে করতে আপনাদের সাথে সেই ফেসবুকের নতুন আপডেট সম্পর্কিত সবকিছু ডিটেলস আলোচনা করব। আশা করব নতুন পুরাতন সবারই অনেক বেশি উপকার হবেন, কারণ অনেক যারা পুরনো আছেন তারা কিন্তু অনেকেই জানেন না। তো বিষয়টা জানানোর জন্য মূলত আজকের এই ভিডিওটি। তো চলেন মূল ভিডিও চলে যাওয়া যাক। তো চলেন প্রথম টপিক নিয়ে আলোচনা করা যাক, স্প্যামি কন্টেন্ট। ঠিক আছে, অনেকেই কিন্তু কন্টেন্ট আপলোড করেন, তো কন্টেন্টের অতিরিক্ত হ্যাশট্যাগ ইউজ করে থাকেন। অতিরিক্ত হ্যাশট্যাগ কিন্তু ইউজ করা যাবে না। আপনার কন্টেন্ট সম্পর্কিত দুই একটা হ্যাশট্যাগ দিলেও দিতে পারেন, কিন্তু অতিরিক্ত হ্যাশট্যাগ ইউজ করলে কিন্তু ফেসবুক কিন্তু আপনার ফেসটা ডিলিট করে দিতে পারে। আর নতুন যে আপডেটটা আসছে সেই আপডেটে কিন্তু এটা লেখা আছে স্প্যামিং ক্যাপশন। অনেকেই হচ্ছে যেটা করেন সেটা হচ্ছে ফেসবুকে যে ভিডিওগুলো আপলোড করছেন, ভিডিওতে একরকম দেখাচ্ছেন কিন্তু আর এক রকম ক্যাপশন দিচ্ছেন, আর এক রকম টাইটেল দিচ্ছেন, যেটা ক্লিক করে মানুষ বিভ্রান্তিতে পড়ছে, যেটার কোনো রকম ভিডিও ক্লিক করার পর সেই ভিতরে ওই টাইপের কোনো কিছুই নাই। এই দায়িত্ব যদি কোনো কিছু দেন তাহলে কিন্তু একটা ফলস ইনফরমেশন হয়ে যাবে এবং এটার জন্য কিন্তু ফেসবুক আপনার পেজটা ডিলিট করে দিতে পারে অথবা আপনার মনিটাইজেশন কিন্তু চলে যেতে পারে। আচ্ছা, থার্ড যেটা আছে সেটা হচ্ছে যে আমরা কিন্তু ফেসবুকে নানান সময় নানানভাবে নানা কারণে কিন্তু রিপোর্ট করে থাকি। তো রিপোর্ট করার অপশন থেকে কিন্তু সরাসরি রিপোর্ট করে দিই, কিন্তু সঠিক জিনিসটা কিন্তু আমরা জানি না জেনে না বুঝে কিন্তু রিপোর্ট করে দেয়। আর এই ভুলভাল রিপোর্ট করার কারণে কিন্তু আপনার ফেসবুক পেজটি ডিলিট হয়ে যেতে পারে। সো এমন কোনো কিছু করবেন না যাতে করে কিন্তু আপনার শখের পেজটি কিন্তু ডিলিট করে দেয়। যেহেতু নতুন আপডেট চলে আসছে, আপডেট অনুযায়ী কিন্তু আপনার ফেসবুক পেজে যদি কাজ করতে চান অতিরিক্ত হ্যাশট্যাগ ইউজ করবেন না, আবার ক্যাপশন ভুলভাল ক্যাপশন দিতে যাবেন না এবং রিপোর্ট করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। মনে রাখবেন আপনার ছোটখাটো ভুলের কারণে কিন্তু আপনার পেজটি হারিয়ে যেতে পারে, ডিলিট হয়ে যেতে পারে, আর মনিটাইজেশন থাকলে সেটা চলে যেতে পারে। একটা কথা মনে রাখবেন, মনিটাইজেশন পাওয়ার চাইতে কিন্তু মনিটাইজেশন রক্ষা করা কঠিন। না জেনে না বুঝে কোনো কাজ করবেন না, জেনে বুঝে কিন্তু কাজ করবেন। আমি কিন্তু এই ফেসবুকের গাইডলাইন সম্পর্কে কিন্তু অনেকে অনেক কিছু না জেনে কিন্তু কাজ করে, আর এইভাবে কাজ করতে গিয়ে কিন্তু বারবার ভুল ত্রুটি করে। আমি কিন্তু ব্লগিং কোর্স করে, আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন, আলহামদুলিল্লাহ 20টা ব্যাচ কিন্তু শেষ হয়ে গিয়েছে। 21তম ব্যাচের ক্লাস শুরু হবে খুব তাড়াতাড়ি। যদি সিট বুকিং করতে চান অবশ্যই আপনার ফেসবুক আইডিতে আমার পেজের ইনবক্সে কিন্তু নক করতে হবে। ফেসবুকের গাইডলাইন সম্পর্কিত একদম প্রফেশনাল মানের ভিডিও এডিটিং সহ সমস্ত কিছু কিন্তু আমার 7 দিনের কোর্সে সবকিছু শিখিয়ে দেওয়া হয়। মানে পেজ চালাতে যা যা লাগে সবকিছু শেখানো হয়, এভরিথিং। এছাড়াও ক্লাস করার পরে কিন্তু খুঁটিনাটি সব বিষয় হেল্প করা হয়। আশা করছি যারা করতে চান তারা অবশ্যই নক করবেন, অবশ্যই ফেসবুক আইডিতে নক করবেন। তো যাক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আজকে আমার রান্নাবান্না শেষ। আমি কচুর ডাল করেছি আজকে, হচ্ছে একদম মসুর ডাল দিয়ে পাতলা করে। এই ডালটা আমার হাজবেন্ড খেতে চেয়েছিল, আর আমাদের গাছে যে আম, তো ভাবলাম ডালের মধ্যে আমও দেবো, সেই আমটা কিন্তু দিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদম টাটকা সবকিছু দিয়ে রান্না করেছি, জন্য অনেক বেশি মজা ছিল। তো আজকের ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে আশা করছি ভালো লেগেছে। যদি বুঝতে না পারেন তাহলে আর করে অবশ্যই টাইমলাইনে রেখে দিতে পারেন। আর যে কথাগুলো বললাম সেই টিপসটা অবশ্যই